বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাকযুদ্ধ হয়েছে। সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে, শুভেন্দু অধিকারীও সেই কটাক্ষের জবাব দিয়েছে। তিনি বলেছেন যে আমার সম্পর্কে এই মন্তব্য করেছে, তার উত্তর তিনিই দেবেন, তার উত্তর আমি দেব না। এই রকম অবস্থায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপির মধ্যেই একটি গোষ্ঠী কাজ করছে। আদি এবং নব্য বিজেপির গোষ্ঠী তো ছিলই, সেখানে নতুন করে তৈরি হয়েছে সুকান্ত গোষ্ঠী বনাম শুভেন্দু গোষ্ঠী। এই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বর্তমান বঙ্গ বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের আন্ডারে রাজনীতি করতে চাননি বা তাদের নেতৃত্বে রাজনীতি করতে চাননি। তার কারণ শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে বঙ্গ বিজেপির বর্তমান যত নেতা নেত্রীরা রয়েছেন তাদের সকলের থেকে রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেক এগিয়ে। কিছুদিন আগে কুণাল ঘোষ এই একই মন্তব্য করেছিলেন, যদিও কুণাল ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কিছু বলেননি। তার মনের মধ্যে ভয় কাজ করছিল, যদি তিনি কিছু বলেন সেই নিয়ে আবার হয়তো বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা বিষোদ্গার করবে। এহেন অবস্থায় শুভেন্দু অধিকারী বিজেপিতে বেশ কোণঠাসা। দিল্লি থেকে প্রথম দিকে তিনি যেই সমর্থন বা সাপোর্ট পেতেন, সেই সাপোর্ট বা সমর্থন এই মুহূর্তে তিনি আর পাচ্ছেন না। তার কারণ তিনি যেই স্বপ্ন দিল্লির নেতাদের দেখিয়েছিলেন যে বাংলা তিনি দখল করবেন, লোকসভায় ভালো ফল হবে, সেই সমস্ত কিছুই ব্যর্থ হয়েছে। বরং সেই সুযোগে সুকান্ত মজুমদারদের মতো বঙ্গ বিজেপির আদি নেতারা বেশ জাঁকিয়ে বসেছে। শুভেন্দু অধিকারী মনে প্রাণে চেয়েছিলেন নিজে বঙ্গ বিজেপির সভাপতি হতে, অন্ততপক্ষে নিজে যদি নাও হন তার লবির কাউকে বঙ্গ বিজেপির সভাপতি করার ইচ্ছা তার মধ্যে প্রবল। কিন্তু সেই ইচ্ছায় জল ঢেলে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হয়নি, বরং সুকান্ত মজুমদারকেই পুনরায় অস্থায়ীভাবে বিজেপির সভাপতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী নিজের মনের ইচ্ছার কথা সরাসরি দিল্লির নেতাদের দিতে পারছেন না, তাই তিনি চালাকি করেছেন। রাজনীতিতে বেশ চালাক শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তার রাজনীতিতে হাতেখড়ি বলা যায় তৃণমূল কংগ্রেস থেকেই। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সংগঠনে তার গুরুত্বও ছিল ব্যাপক। সেই শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে যে পরিপক্ক হবেন বা রাজনৈতিক চালাকি তিনি যে জানবেন সে কথা কারোরই অজানা নয়। সেই শুভেন্দু অধিকারী চালাকি করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বার্তা দিলেন কার মাধ্যমে? সদ্য পদ্মশ্রী প্রাপক বিজেপির নয়নের মণি বর্তমানে যিনি, সেই কার্তিক মহারাজকে দিয়ে। আসলে শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে তিনি যদি বিজেপিকে কোনো বার্তা দিতে চান তাহলে সেই বার্তা নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে পারে। তাই তিনি নিজে সে কথা না বলে কার্তিক মহারাজের মুখ দিয়েই সে কথা বিজেপি নেতা নেত্রীদের কানে পৌঁছানোর চেষ্টা করলেন। কি বিষয় সেই নিয়েই আজকের পর্ব। আমি সায়ন্তন, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আমার এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। শুভেন্দু অধিকারী নিজের মনের অনেক অবদমিত ইচ্ছা, যে ইচ্ছার কথা তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরতে পারছেন না, নিজের ইচ্ছার কথা তিনি বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের উপর চাপিয়েও দিতে পারছেন না। তার কারণ সাংগঠনিক পদ তার নেই, তিনি বিরোধী দলনেতা। বিভিন্ন সময় তিনি ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করলেও চিড়ে ভেজেনি। তিনি এর আগে ভোট যুদ্ধে পরাজিত হওয়ার পরে বলেছিলেন যে আমি সংগঠনের দায়িত্ব নেই, আমি বিরোধী দলনেতা। আবার সাংগঠনিক মিটিংয়েও তিনি অনুপস্থিত থেকে বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে সংগঠনে আমায় দায়িত্ব দেওয়া হয় না, তাই আমি সাংগঠনিক মিটিংয়ে থাকি না। সুতরাং বিজেপির কাছে তিনি বারংবার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে সংগঠনে দায়িত্ব তিনি চান, নিদেন পক্ষে তাকে যদি নাও দেওয়া হয় তার ঘনিষ্ঠ কাউকে যাতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। এই বিষয়ে তাকে উত্তর দিতে পিছপা হননি সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। তিনিও বলেছেন শুভেন্দু বাবু অনেক বড় মাপের নেতা,
বিজেপির সাংগঠনিক বৈঠক তো অনেক লেন্দি হয়, অনেক সময় ধরে চলে, অত সময় শুভেন্দু বাবুর কাছে নেই, এরকম কটাক্ষ সুকান্ত মজুমদারও ছুড়ে দিয়েছেন। তাই শুভেন্দু অধিকারী নিজের যে মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছার কথা দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছেও পৌঁছে দিতে পারছেন না সরাসরি। আগে মাঝে মধ্যেই দিল্লি যাত্রা করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডার সঙ্গে তিনি দেখা করলেও বর্তমানে দিল্লি যাত্রায় বিরাম এসছে। কথায় কথায় আর দিল্লি ছুটে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী, বরং নিজের এলাকাতেই পড়ে থাকতে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন। তার কারণ কোথাও না কোথাও গিয়ে তিনি জানেন যে তার ইচ্ছার কথা বা তার মনের কথা প্রকাশ করলে তার প্রতি উত্তর আসবে তার নিজের দলের নেতাদের কাছ থেকেই। তাই চালাক শুভেন্দু অন্য মাধ্যম খুঁজে নিয়েছেন নিজের মনের ইচ্ছার কথা বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বদের কানে পৌঁছে দেওয়ার। এবারেও তিনি ঠিক একই পন্থা অবলম্বন করেছেন। কিছুদিন আগেই পদ্মশ্রী পেয়েছেন কার্তিক মহারাজ। কি কারণে তিনি পদ্মশ্রী পেয়েছেন সে সাধারণ মানুষ না জানলেও রাজনৈতিক সচেতন মানুষ জানে যে বিজেপির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে কার্তিক মহারাজের। বিজেপির কাছে কার্তিক মহারাজের কথার কিছুটা না হলেও গুরুত্ব তো অবশ্যই আছে, তা না হলে তাকে তো আর পদ্মশ্রী দেওয়া হতো না। এই কার্তিক মহারাজকেই মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী। একটি জনসভায় কার্তিক মহারাজ নাম না করে দিল্লির নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন শুভেন্দু বাবু হতাশ হয়েছেন, কিন্তু তিনি একই সঙ্গে বলেছেন শুভেন্দু বাবু হতাশ হবেন না, দিল্লির লোকরা যদি আমাদের কথা না শোনে তাহলে আমরা বাঙালিরা আমাদের নিজেদের পথ আমরা নিজেরাই তৈরি করে নেব। অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী যেই কথা দিল্লির নেতাদের বলতে চাইছেন যে বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে বঙ্গ বিজেপিতে কোনো কিছুই সম্ভব নয়, তাই আমার কথা শোনো, আমি যেই কথা বলছি, আমি যেই পথ দেখাচ্ছি সেই পথেই চলো। সেই কথা শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে বলতে না পারলেও কার্তিক মহারাজের মুখ থেকে সেই কথা তিনি ঠাড়ে ঠোরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। চলুন শুনি কার্তিক মহারাজের সেই বক্তব্য। কোনো দিদি কোনো দাদা আপনাকে রক্ষা করবে না, নিজেকে নিজে রক্ষা করুন, হিন্দুত্বের পর প্রতিষ্ঠা করুন, চরিত্রের পরিবর্তন করুন, তবেই আপনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন। শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। দিল্লি শব্দের অর্থটা এখানে হচ্ছে যে বাংলা চিরকাল বাঙালি মাথা উঁচু করে থাকে। এখন এই সংকটকালে আমরা সমাজ চাইছি যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। হয়তো তারা তাদের বৃহত্তর স্বার্থে বৃহত্তর চিন্তা ভাবনা করছে, বাংলার হিন্দু বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। দিল্লি যদি সাথে না আসে, বাংলা কি আলাদা? আপনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলা আলাদাভাবে পথ চলবে, আলাদাভাবে বাংলা চিন্তা ভাবনা করতে হবে। আমরা সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা চিন্তা ভাবনা করবেন। শুনলাম কার্তিক মহারাজের সেই বক্তব্য। কার্তিক মহারাজ পদ্মশ্রী পেয়েছেন, তিনি কোনো দলের নাম করে বলেননি, তিনি দিল্লির মানুষদের উদ্দেশ্যে বলেছেন বা দিল্লির ক্ষমতাবান ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন। একথা সহজেই অনুমেয় যে কার্তিক মহারাজ বিজেপির নেতৃত্বদের কথাই ইনডাইরেক্টলি বলেছেন, যা আসলে শুভেন্দু অধিকারীর মনের কথা। শুভেন্দু অধিকারী বারংবার চেয়েছেন নিজের মতো করে বঙ্গ বিজেপি চালাতে, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই ডাকে বা সেই আবেদনে সাড়া দেয়নি। শুভেন্দু অধিকারীও মাঝে মধ্যেই নানানভাবে প্রকাশ করেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার কথা অনুযায়ী চলতে রাজি নয় বা চলছে না। সুতরাং শুভেন্দু অধিকারী তো বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের কথা বলবেন, সেটিও শুভেন্দু অধিকারী নিজেও চাইছেন না। তাই কার্তিক মহারাজের মুখ থেকেই বলিয়ে দিলেন এবং একই সঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন। কি সেই হুমকি? কার্তিক মহারাজের ভাষণের মাধ্যমেই সেই হুমকি বেরিয়েছে, যদি দিল্লির নেতারা আমাদের কথা না শোনে তাহলে আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের মতো করেই চলবো। অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের বার্তা দিচ্ছেন যে তোমরা যদি পশ্চিমবঙ্গের নেতা হিসাবে আমাকে মান্যতা না দাও, আমার লবিকে মান্যতা না দাও, তাহলে আমি কিন্তু আমার পথই বেছে নেব। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন
এখান থেকেই কি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির বিচ্ছেদের সূত্রপাত ঘটে গেল, যা শুভেন্দু অধিকারী নিজে মুখে না বললেও কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীর হয়ে বলে দিল? শুভেন্দু চালাকি করে কার্তিক মহারাজের মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের বার্তা পৌঁছে দিল? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।